হ্যাঁ আমি মোটামুটি সবই পড়ছি, ঠিক আছে, প্রবলেম সলভ করতে পারি, মোটামুটি ল্যাঙ্গুয়েজ বুঝি, বাট কিছু কিছু জিনিস হচ্ছে ক্লিয়ার না, ঠিক আছে, মানে ধর বুঝি জিনিসটা কি, বাট যখন প্রবলেম সলভ করি ওখানে অনেক ভুল হয়। তো আমার মোটামুটি ধারণা আছে, তুই জাস্ট একটা রিক্যাপ দিবি, ঠিক আছে, 30 মিনিটের মধ্যে জাস্ট একটা রিক্যাপ দিবি, যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত টার্মিনোলজিস, কনস্ট্রেন্ট, রিলেশনশিপস কি কি আছে, জাস্ট আমি ক্রস চেক করবো সব ঠিক আছে কিনা আমার সাথে, বুঝছিস? হ্যাঁ ওকে, মানে একবারে প্রশ্ন সলভ করে দেখাবো নাকি? প্রশ্ন মানে সলভ করে দেখালে ধর সব কিছু আসে না, মানে ধর ওই সমস্যা প্রশ্ন না। না, সব আসে না। আর এগুলো কি ধর কথা? সলভ তো আছে, এগুলো আমি নিজেও দেখতে পারবো। তুই জাস্ট হ্যাঁ তোর হ্যাঁ মতন করে আগে টার্মিনোলজিগুলো পড়, এক্সাম্পল দিয়ে দিয়ে আর কি, পুরো একটা কোয়েশ্চেন সলভ করা লাগবে না। আর আর ডায়াগ্রামটা হচ্ছে তোর একটু বোঝা লাগবে, ওটা কম পারি। ই আর আর তুই ই আর একটা জাস্ট হচ্ছে সেম। হ্যাঁ আমি আহ, জাস্ট একটা। মানে কি জানি বলে, পেইন্ট বা নোটপ্যাডে জাস্ট হ্যাঁ হ্যাঁ সামারিটা বল, তাইলেই হবে। দাঁড়া, আমি এখান থেকে শিখছি। এগুলো তো পারস। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল হচ্ছে যে কোনো এন্টিটির জন্য, ঠিক আছে, হ্যাঁ এগুলা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট রিলেশনশিপ। আর লাইন হচ্ছে তোর যদি প্রাইমারি কি থাকে, আচ্ছা ওইটা যে না, ইউনিক এটা কি অন্য বলে, লাইন। ইউনিক হ্যাঁ আইডি বলে, ওইটা কি প্রাইমারি কি বুঝায়, বুঝায়? ইউনিক আইডি প্রাইমারি কি? ইউনিক আইডি আর প্রাইমারি কি একই কথা? কি অ্যাট্রিবিউট ইউনিক আইডি প্রাইমারি কি একই কথা? আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি উপরে যেত, স্ট্রং উপরে এন্টিটি উইক এন্টিটি আছে যেটার ইয়া নাই, যেটার কোনো কি অ্যাট্রিবিউট নাই, ওটা হচ্ছে উইক এন্টিটি। হ্যাঁ এটা কোশ্চেন, তোর উইক এন্টিটি সবসময় একটা স্ট্রং এন্টিটির উপর ডিপেন্ড করে। ওটা কোশ্চেন আচ্ছা কোশ্চেন হ্যাঁ, দেখলে বোঝা যাবে যে কোনটার এটা উপর একটা ডিপেন্ড জিনিস করছে। দেখ, অনেক সময় ওইটার সাথে কোশ্চেনে তোর বলা থাকে না, ঠিক আছে, যে উইক এন্টিটি কি। যেমন ধর আমি যদি বলি যে ধর একটা শেফ, ঠিক আছে, একটা শেফ হচ্ছে তোর মানে কি বানায়, রেসিপি বানায়, ঠিক আছে, হ্যাঁ এরপরে ধর বলছে যে রেসিপি কিভাবে বানায়, রেসিপি বানানোর জন্য কিছু রেসিপি স্টেপস লাগে, ঠিক আছে, হ্যাঁ এখন রেসিপি স্টেপসটাকে হচ্ছে তোর উইক এন্টিটি বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, লজিক্যাল যে রেসিপি স্টেপসটা ডিপেন্ডেন্ট করবে রেসিপির উপর, কিন্তু আমার কথা হচ্ছে যে দেখ, রেসিপিও তো ডিপেন্ড করবে শেফের উপর, তাহলে কি হইলো? বুঝলাম না, রেসিপি তো শেফের উপর ডিপেন্ড করতেছে, আর কিছুর উপর ডিপেন্ড করতেছে মানে বুঝোস নাই তুই? না। আচ্ছা আমি তোকে সিচুয়েশন, আমি পুরা সিচুয়েশন তো বলা দরকার নেই, হাফ সিচুয়েশন বলি। ধর একটা ডায়াগ্রামে প্যাসেজ দেওয়া, যে হচ্ছে শেফ আছে, ঠিক আছে, হ্যাঁ তো শেফ হচ্ছে রেসিপি বানায়, ঠিক হ্যাঁ আছে, তাহলে দুইটা এন্টিটি হলো না, একটা শেফ একটা হ্যাঁ 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 রেসিপি, হ্যাঁ হ্যাঁ মাঝখানে হ্যাঁ রিলেশনশিপ হচ্ছে ক্রিয়েটস। আর আমি হ্যাঁ হ্যাঁ বলতেছি যে রেসিপিগুলা অনেক রেসিপি স্টেপস দিয়ে বানানো হয়, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ তো রেসিপি স্টেপসও কিন্তু একটা এন্টিটি, এখন হ্যাঁ রেসিপি স্টেপসটাকে একটা উইক এন্টিটি হিসাবে ধরা হয়েছে সলিউশনে। হ্যাঁ হ্যাঁ তো ইয়াস। হ্যাঁ হ্যাঁ, সেটা লজিক্যাল যে রেসিপি স্টেট অবশ্যই ডিপেন্ড করবে রেসিপির উপর, কিন্তু আমার কথা ইয়াস হচ্ছে রেসিপির দেখ, উপরেই। একটা রেসিপিও তো ডিপেন্ড করবে একটা শেফের উপর, তাই না? শেফ ছাড়া রেসিপির কি কাজ? শেফ ছাড়া রেসিপি হইতেই পারে, কিন্তু কিভাবে? রেসিপি ছাড়া স্টেপ থাকতে পারে না কেন? মানে এমন কোন রেসিপি থাকতে পারে না কেউ, মানে বুঝলাম না, শেফ লাগবে কেন রেসিপি থাকতে হলে? মানে রেসিপি বানাবেটা কি তাহলে? এমনি এমনি তো বাসায় রান্না থাকে, অটোমেটিক কেউ না কেউ তো বানায়। আমি বলি কেউ না কেউ তো বানাবেই, কিন্তু মানে একটা যদি, যেমন শেফ যদি নাই থাকে রেসিপি থাকতে পারে তো, কিন্তু রেসিপি যদি না থাকে কোনো স্টেপ তো থাকতে পারবে না ওইটার। শেফ আচ্ছা না থাকলে রেসিপি থাকতেও পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা বুঝছি, তাহলে এটা গেল। এখন আমার কথা হচ্ছে সেকেন্ডে এর পরে যে এই যে তো রিলেশনশিপটা দিলাম, রেসিপি থেকে রেসিপি স্টেপস, যেহেতু আমি Yeah. উইক এন্টিটির সাথে একটা রিলেশন দিচ্ছি, সো আমার মাঝখানে রিলেশনশিপটা ডাবল ডায়মন্ড হবে, আবার উইক মানে এন্টিটি থেকে। রিলেশনশিপ অনেকগুলোর সাথে হতে পারে, কিন্তু যেটার উপর ডিপেন্ড করে ওইটার সাথে শুধু ডাবল ডায়মন্ডেরটা হবে। যেমন যদি তোর ইয়া দেয়, যেমন ধর স্টেপস এর সাথেও কেউ কানেক্টেড ইয়া দিল, রিলেশন দিল শেফের, যেমন কি কমু, অ্যাডস বা কন্ট্রিবিউটস টু ধরতে হ্যাঁ হ্যাঁ পারো। হ্যাঁ
যাই সবগুলো হোক তো, ডাবল ডায়মন্ড হবে না? হ্যাঁ সব ডায়মন্ড ডাবল ডায়মন্ড হবে না, যেটার উপর ডিপেন্ড করে ওইটা ডাবল ডায়মন্ড হবে। এটা বুঝি নাই, তুই এটা দেখা, ওই হ্যাঁ দেখো, ফিগমাতে আঁক। যেমন এটা কালকে করছে একটা, এই মানে মক টেস্টে যেটা নিছে, ওয়েট কই, এই যে না, এই যে দেখ, এই যে ব্যাটলস, লিগ লিগ না থাকলে কোনো ব্যাটল থাকবে না, লিগ হ্যাজ ব্যাটলস, দেখ এর মধ্যে ডাবল ডায়মন্ড, কিন্তু ট্রেনার ব্যাটলে ফাইট করে, সে এটার মধ্যে কিন্তু ডাবল ডায়মন্ড দেয় নাই। ও আচ্ছা, কারণ ব্যাটেল তো ট্রেনের উপর হ্যাঁ, ডিপেন্ড করে না। ডিপেন্ড করে না, ব্যাটল লিগের উপর ডিপেন্ড করে, লিগ না থাকলে ব্যাটল থাকবে না, কিন্তু ট্রেনার না থাকলে ব্যাটল থাকতে পারে। কেন কোনো কেউ ওই ব্যাটলে জয়েন দেয় নাই, হইতেই পারে। আচ্ছা ঠিক আছে, বুঝছি। আচ্ছা এইটা মোটামুটি বুঝছি। আচ্ছা আরেকটা জিনিস, যে ধর উইক এন্টিটি থেকে যত মানে রিলেশনশিপ ক্রিয়েট হবে, নট নেসেসারিলি তাদেরকে ডাবল ডায়মন্ড হতে হবে, এটা হবে শুধুমাত্র যখন হচ্ছে ও ডিপেন্ড যার উপর করবে। ডিপেন্ড করে আর কি, যার উপর ডিপেন্ড করে, হ্যাঁ। আচ্ছা এটা বুঝলাম। এখন এখানে দেখ, উইক এন্টিটির সাথে সবসময় আমার একটা পার্শিয়াল কি আসবে, তাই তো? ইয়া পার্শিয়াল ইয়া কিটার নিচে এরকম দাগ দাগ থাকবে। ইয়া ডটেড। আচ্ছা, তো পার্শিয়াল কিটা, আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের পরীক্ষার হলে কি আমাদের সব কিছু সব ইনফরমেশন দেওয়া থাকবে, নাকি আমাদের নিজে থেকে গেস করে অ্যাট্রিবিউট না, গুলো ওটা লিখতে ওটা হবে? কোশ্চেনে লেখা লাগবে, কোশ্চেনে লেখা থাকবে যে তুই গেস করে দিতে পারবি নাকি দিতে পারবি না। এই যে যেমন দেখ এখানে দেখছে, ডু নট অ্যাজিউম এনি, এই যে এন্টিটি অ্যাট্রিবিউট রিলেশনশিপ ডট ডট ডট, মানে বুঝতে ওইগুলা ছাড়া পেরেছি। কোনো কিছু অ্যাজিউম করতে মানা করছে। আর অনেক কোশ্চেনে লেখা থেকে এগুলো অ্যাজিউম করতে পারবে। আবার দেখ, এখানে দেখ বলছে পার্টিসিপেশন কনস্ট্রেন্ট আর কার্ডিনালিটি, এগুলা বলছে যদি কিছু না বলা থাকে তাহলে নিজের লজিক অনুযায়ী লিখতে। আচ্ছা এবার নিচে নাম। আচ্ছা এখানে দেখ, এই যে এখানে লেখা আছে ট্রেনার, একটা ট্রেনার এনটা পোকেমন কালেক্ট করতে পারবে, হ্যাঁ, এটা তাই না? কোশ্চেনে লেখা ছিল। তো আমি তো এভাবেও বলতে পারতাম যে এমটা ট্রেনার এনটা পোকেমন কালেক্ট করবে, তাহলে কি ভুল না, হইতো? এটা কোশ্চেনে লেখা আছে, যে দেখ আমি বলি, এই যে কোশ্চেন দেখ, এভরি পোকেমন ট্রেনার মে হ্যাভ মেনি পোকেমনস, মানে একজন ট্রেনারের অনেকগুলো পোকেমন আছে কিন্তু একটা পোকেমনের একটাই ট্রেনার আছে। একটা কোথায় দেখি, ট্রেন, এই যে এভরি। দেখ ট্রেনার একটা কিন্তু পোকেমন অনেকগুলো, এভরি পোকেমন ট্রেনার মে হ্যাভ মেনি পোকেমনস, আচ্ছা দেখি অনেকগুলো নিচে পোকেমন যা। থাকতে পারে কিন্তু একটা পোকেমনের একটাই ট্রেনার থাকে। তারপরে তারপরে এই যে এখানে লিখছো ট্রেনার আর ব্যাটেল, সেটাও কি দেওয়া ছিল? কোথায় বুঝি নাই। এই যে ট্রেনার আর হচ্ছে লিগ পার্টিসিপেটের যে রিলেশনটা। হ্যাঁ, সব দেওয়া আছে এখানে, যা আছে সব দেওয়া আছে এখানে। এই যে ট্রেনার পার্টিসিপেট ইন লিগস, এই যে পার্টিসিপেট, হ্যাঁ কয়টা কয়টা সেটা তো দেওয়া নেই। কয়টা কয়টা হ্যাঁ কয়টা, ওই যে না দেওয়া থাকলে তো রিয়া করে নিতে হবে। যেমন ভাই এটা বুঝাই যে একটা লিগে অনেক ট্রেনারই জয়েন দিতে পারে, আবার একই ট্রেনার তো অনেক লিগেও জয়েন দিতে পারে। আচ্ছা বুঝছি, ঠিক আছে নিচে যা। এটাই আমি তো এখন ধর, আচ্ছা তুই আমাকে এই জিনিসটা বল, যে তুই একটু মানে কোনো লেখালেখির ওইটাতে যা। গেলাম। গেছস? হ্যাঁ, ধর আমি একটা লাইন বললাম, আ গেম মাস্ট বি ডেভেলপড বাই অ্যাট লিস্ট ওয়ান ডেভেলপার, ইয়া ঠিক আছে? তো এটা দিয়ে আমি মানে আমি যেটা বুঝি সেটা আগে বলি। তো এখানে বলা হয়েছে একটা গেম ডেভেলপ করার জন্য, আচ্ছা তুই এটা বানা, জাস্ট রিলেশনশিপটা বানাবি, দাগ দিবি না, সিঙ্গেল লাইন দিয়ে কোনো ডাবল লাইন দিবি না। লাইক একটা হচ্ছে গেম এন্টিটি, আর একটা হচ্ছে ডেভেলপার, আর মাঝখানে রিলেশনশিপ হচ্ছে ডেভেলপস।
হ্যাঁ তো এখানে সেন্টেন্সটা এটা বলা আছে আ গেম মাস্ট বি ডেভেলপ বাই অ্যাট লিস্ট ওয়ান ডেভেলপার। হ্যাঁ তার মানে কি একটা গেম অবশ্যই একটা ডেভেলপার দিয়ে করতেই হবে, তাই না? তার মানে হ্যাঁ কি আমি ডেভেলপারে ডাবল লাইন দিব? ইয়েস ডেভেলপার না, এখানে ডাবল লাইন দিবে এখানে। এই যে এটা এটা কেন বললি? কি কোয়েশ্চেনটা কি ছিল? একটা কোশ্চেন গেম, তো এটাই ছিল, আ গেম মাস্ট বি ডেভেলপড বাই এ অ্যাট গেম লিস্ট। মাস্ট বি ডেভেলপ, এরকম কোয়েশ্চেন বলে নাই যে একজন ডেভেলপকে গেম ডেভেলপ করতে হবে, এমন বলে ওই নাই যে ওই তো। যে লেখাই তো, কোশ্চেনটা তো পুরোটাই শেষ করছ নাই, পরে বলা আবার ছিল বল। বাই অ্যাট লিস্ট ওয়ান ডেভেলপার। তার হ্যাঁ হ্যাঁ, মানে কি? এ গেম মাস্ট বি ডেভেলপড বাই লিস্ট, এটা গেম সম্পর্কে বলছে, একটা গেমের একটা ডেভেলপার থাকতেই হবে, এই জন্যই গেমের সাথে দিছি। এর কোয়েশ্চেনটা যদি এরকম হতো, এ ডেভেলপার মাস্ট ডেভেলপ লিস্ট ওয়ান গেম, তখন আমি এখানে দিতাম। ও, কোয়েশ্চেন উল্টা। এই জিনিসটা তো আমার সবগুলা কুইজই ভুল হয়েছে তাইলে, কিছু বলার নাই। আচ্ছা এখন আছি ধর ইয়ার ডায়াগ্রামে তো আমার টার্নারের রিলেশনশিপ আছে, তাই না? ইয়ার, হ্যাঁ টার্নারি আছে তো। আর কি কি আছে? তাহলে এখন তুই আমার কনফিউশন বলা ছিল, এখন রিকার্সিভ তুই আছে। একটা সামারি কর, সামারি বল, সবকিছু নিয়ে বল কি কি আছে, কোনটা কোন। এই যে যেমন দেখ আমি ল্যাঙ্গুয়েজে আমার সমস্যা হয়েছে। হ্যাঁ ল্যাঙ্গুয়েজের আমি সমস্যা হচ্ছে, এই জন্য আমি ল্যাঙ্গুয়েজ ধরে দিতে চাইতেছি এখানে, যেমন যে কোনো প্র্যাকটিস করা। আচ্ছা তুই একটা কঠিন একটা প্র্যাকটিস কর। কঠিনটা হচ্ছে, কঠিনটা আমি দিচ্ছি তোকে। কঠিনটা হচ্ছে তুই ডিসকর্ডে যা, ও ডিসকর্ডে যাওয়া লাগবে না, আমি দিচ্ছি, দাঁড়া মিটে দিচ্ছি। কিন্তু এখানে তো সব কনস্ট্যান্ট নাই, ধর টার্নারি নাই। অ্যাসাইনমেন্ট ওরে সারছে এত বিশাল। তোর করার দরকার নেই, সলিউশনটা দেখে বুঝাইলেই হবে, কারণ এত টাইম তো নেই। আচ্ছা কোশ্চেনের কোন পার্টটা বুঝছ না যে এটা কেন করছে? তুই সব এরকম কিছু পার্টি আছে? বল, হ্যাঁ সব পার্টি বল, কারণ কোশ্চেনটা অনেক পেঁচানো। আচ্ছা আমি বলতেছি, আমি এটা পুরোটাই দেখাই তারা। আম, মানে আর কোন তোর লাইনের কি মিনিং তুই এটা যে বলে দেবো। প্র্যাকটিস, হ্যাঁ তুই হ্যাঁ যে প্র্যাকটিস করছিস, তোর ইয়া, যদি এরকম পাইছিস না যে অনেক ডিফারেন্ট টাইপের, ওগুলো দেখাইস। ইয়া একটা পাইছি, মানে এত ডিফারেন্ট না ভাই, সবই একরকম হয়ে গেছে। যে একটাই পাইছি অ্যাপার্টমেন্টে, জাস্ট উইকেন্ডিটি সবসময় আসে না। কোনটা দেখাই? এটা ছিল অ্যাপার্টমেন্ট আর উইকেন্ডিটি, এটা কই গেল? অ্যাপার্টমেন্ট মানে এই যে অ্যাপার্টমেন্ট, ইউনিভার্সিটি বিল্ডিং, আর each building has separate rooms. The rooms have room number, which is composed of floor numbers and serial numbers. The same floor and serial exist in all buildings, so the room number is not unique যে unless এটা combined. উইকেন্ডিটি না? হ্যাঁ এটা ইউনিটি। আচ্ছা ওই দেখা আগে একটা একটা করে দেখা, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা কলেজ, এই কলেজ এটা দেখা যায় ইয়া এন্টিটি and a particular faculty member who is the dean of the college. Okay, faculty কি faculty কই, faculty তাই নাই। আচ্ছা, each college administers a number of academic departments. Each department has a unique ID, unique particular faculty member who chairs the department. We keep track of the start date and end date on the faculty member. Okay. ডিপার্টমেন্ট, আচ্ছা ডিপার্টমেন্ট তো একটা ডিপার্টমেন্ট একটা কি জানি এন্টিটি, আর এই যে এখানে দিছে রিলেশন দিছে, ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটস কলেজ, তারপর ফ্যাকাল্টি তো থাকার কথা,
এন্টিটি উই কিপ ট্র্যাক অফ দ্য স্টার্ট ডেট, ফ্যাকাল্টি আর ডিপার্টমেন্টের সময় মাঝখানে যে চেয়ার্স, ওই রিলেশনে একটা অ্যাট্রিবিউট থাকবে স্টার্ট ডেট। এ ডিপার্টমেন্ট অফার্স এ নাম্বার অফ কোর্সেস, যে কোর্সেস একটা থাকবে মানে এন্টিটি, আর ডিপার্টমেন্ট আর কোর্সেস এর মাঝখানে অফার্স হবে রিলেশন, each of which has a unique course name, a unique level can be coded as 1 for freshman. এইগুলোর জন্য কি আলাদা কিছু হবে? 1 2 3 না 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 না, জাস্ট লেভেল, মানে ইয়ার ডায়াগ্রামে তো শুধু টাইপটা দেখায়, এটার ভিতরে ডাটা তো দেখায় না। a course credit course discipline that is also keep track of instructors, each instructor has unique instructor সেম হ্যাঁ 340 পড়াইতে হবে কিন্তু 340 পড়ানোর কি আছে, তো মুখস্থ কে মুখস্থ চ্যাপ্টার 2 মানে চ্যাপ্টার 2 কোনটা? ওয়েট, ওই যে কোডিং। ও আরে এটা তো সহজ। তো সহজ হলে কালকে বাসায় আসার পর বুঝাই দিও। হ্যাঁ ওকে, পুরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে, এত সহজ ডাটা লাগে, সত্যি সহজ। আমি তো কিছুই বুঝতাম না। database will keep student data and store each student আচ্ছা স্টুডেন্ট একটা এন্টিটি, তো বিশাল কোশ্চেন মেজর। আচ্ছা, a student is assigned to a primary academic department, আচ্ছা assigned to department, it is required to keep track of students grades in each section the student has completed. মনে হয় না এটা কিছু করতে পারে। courses are offered in আচ্ছা section, each section is related to a single course and a single instructor has unique identifier. Each section is a single related to a single course, আচ্ছা সেকশনের সাথে কোর্সের একটা কানেকশন হবে। courses offered in S section, আচ্ছা each section is related to a single course, a cardinality, and a single instructor has a unique section identifier. Okay. A section also has a section number for multiple sections offered during same semester. Acha, semester section koi section semester section long, section number, section long, semester, year, classroom. This is code combination of building code and room number. এখানে কি রুম আছে নাকি আবার সারছে? within the building, and days, time, days, hours. No, database will keep track of all the sections offered for the past several years. In addition to the current offerings, the section ID is unique for all sections, not just a section for a particular section. The database keeps track of the students in each section. The grade is হ্যাঁ অনেক আজারের কথা লেখা। A section must have at least 5 students. একটা কাজ কর, আমাকে আর ডায়াগ্রামটা বুঝিয়ে দে। দাদা এক্সট্রা কিছু দিছে নাকি? কলেজ ইনস্ট্রাক্টর ফ্যাকাল্টি এই কথা, ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেটরস, ডিপার্টমেন্ট অফার্স কোর্সেস, টিচার সেকশন, এই যে টার্নারি রিলেশনশিপ। আচ্ছা দেখি এটা মানে ছোট করতে একটু, এত ছোট না, একটু বড় কর, মানে রিলেশনশিপের ওই কার্ডিনালিটি গুলা দেখি। এখানে বলছে একটা কলেজে একটা ইনস্ট্রাক্টর হবে, তাই না? একটা কলেজে একটা কই, এই যে উপরে সবার উপরেরটা, একটা কলেজের একটা ডিন থাকবে। হ্যাঁ একটা কলেজের একটা ডিন হবে, সে একটা ইনস্ট্রাক্টর হবে। তো একটা কলেজে একটা ডিন থাকবে, তাকে কি ইনস্ট্রাক্টর হওয়াটা ম্যান্ডেটরি না? না, এটা ইনস্ট্রাক্টর হওয়ার ব্যাপার না তো, এটা তো ইয়ার উপর ডিপেন্ড করে, রিলেশনের উপর ডিপেন্ড করে। দুইটা থাক যেমন একটা থাক, মানে একটা কলেজের মধ্যে কেউ না কেউ তো ডিন হইতেই হবে, কিন্তু সব ইনস্ট্রাক্টর তো ডিন হবে না।
সব ইনস্ট্রাক্টর ডিন হবে না, সো এই কারণে এই জন্য একটা দাগ। হ্যাঁ, কিন্তু একটা কলেজের একটা ডিন থাকবেই। আচ্ছা, একটা কলেজের একটা অ্যাডমিন থাকবে। না, একটা কলেজের একটা অ্যাডমিন না, এটা কোশ্চেনটা ছিল কলেজ অ্যাডমিনিস্ট্রেটস ডিপার্টমেন্টস। হ্যাঁ, সো একটা কলেজ একটা ডিপার্টমেন্টকে অ্যাডমিনিস্ট্রেশন করবেই মাস্ট, বাট একটা ডিপার্টমেন্ট উল্টা বলতেছস। একটা ডিপার্টমেন্ট থাকতে হলে তাকে কেউ কোনো না কোনো কলেজ অ্যাডমিনিস্ট্রেট করবেই। হ্যাঁ, তো কলেজের ওখানে হলো না কেন? দাঁড়া, কলেজেরটা তো দেওয়া যায়। Colleges and each college has a unique name এত each college administrates a number of এত আচ্ছা, এটা কলেজের উপরেও হবে ওমা। তাই না, ডিপার্টমেন্টগুলোতে অ্যাডমিনিস্ট্রেট কলেজই দুটাতেই তো করবে। হওয়ার কথা, দুটাতেই হওয়ার কথা। প্রত্যেক কলেজে তো কোনো না কোনো ডিপার্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেট করে। কলেজ বলতে কি বুঝিয়েছে? ইউনিভার্সিটি বলতেছি। না না, ওই যে university organized into colleges. Each college administers a number of departments. আচ্ছা, তো মানে কলেজকে তো অ্যাডমিনিস্ট্রেট করতেই হবে মা, এটাও তো ডাবল দাগ হওয়ার কথা। এমন কি হইতে পারে নাকি কোনো একটা কলেজে কোনো ডিপার্টমেন্টই অ্যাডমিনিস্ট্রেট করে না? আমার তো মনে হয় না। আচ্ছা, এটা দেখি একটা ডিপার্টমেন্টে, কই, হ্যাঁ একটা ডিপার্টমেন্টের একটা চেয়ারপারসন থাকতেই হবে, বাট চেয়ারপারসনটা ইনস্ট্রাক্টর হবে এটা ম্যান্ডেটরি না, বুঝছি। না একটা না, উল্টা বলতেছিস, খালি উল্টা বলতেছিস। কেন, ঠিকই তো বললাম এবার, একটা না না, ডিপার্টমেন্টে একটা একটা চেয়ারপারসন। চেয়ারপারসনের ইনস্ট্রাক্টর উল্টা বলছে। একটা ইনস্ট্রাক্টরের চেয়ারপারসন হইতে হবে না, মানে সব ইনস্ট্রাক্টর চেয়ারপারসন হবে না। ইনস্ট্রাক্টরদের মধ্যে যে কোনো একজন হবে চেয়ারপারসন। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু একটা ডিপার্টমেন্টের একটা চেয়ারপারসন থাকবেই। সেটাই তো বললাম, একটা ডিপার্টমেন্টে চেয়ারপারসন থাকবে, কিন্তু চেয়ারপারসনটাকে ইনস্ট্রাক্টর হইতে হবে না এটা ম্যান্ডেটরি না। না না, না উল্টা বলতেছিস। চেয়ারপারসন ইনস্ট্রাক্টরই, কিন্তু সব ইনস্ট্রাক্টর চেয়ারপারসন না, এটা বুঝাইছে এখানে একটা দাগ দিয়ে। ও ভাই, এটা তো বুঝতেছি না, এটা কি সমস্যা। আচ্ছা, পরেরটা ট্রাই করি। ডিপার্টমেন্ট এমপ্লয় করবে অনেকগুলো ইনস্ট্রাক্টরদের, তাই তো? কোনটা, ওয়ান এন? হ্যাঁ, ডিপার্টমেন্ট ওয়ান আর এন এমপ্লয়, এর কথা বলতেছ নাকি হ্যাঁ ডাবল হ্যাঁ দাগ? হ্যাঁ, ওয়ান আর এন ডাবল দাগ সবগুলোর কথাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ, একটা ইনস্ট্রাক্টর তো যে কোনো একটা ডিপার্টমেন্টে কাজ করবে না, তোর একটা কোনো ফ্যাকাল্টি কি একই সাথে সিএসসি ট্রিপলি দুইটাই কাজ করে নাকি? হ্যাঁ, তো ডিপার্টমেন্টে কেন ডাবল দাগ হইলো না? আচ্ছা, ডাবল একটা দাগের কথা বলতেছস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিপার্টমেন্ট এমপ্লয়িজ ইনস্ট্রাক্টর। ইনস্ট্রাক্টররা তো ডিপার্টমেন্টেই কাজ করবে। ওয়েট, কলেজের ক্ষেত্রেও সেম কাজ করছে? বুঝলাম না। ডিপার্টমেন্ট এমপ্লয়িজ ইনস্ট্রাক্টর, ডিপার্টমেন্ট। এমপ্লয়ার এটা কোন জায়গা থেকে পাইছে? আমি তো এখানে পাইতেছি না। ওয়ার্কস ফর, ওয়ার্কস ফর এমপ্লয়ি আই গেস ইস। এটা তো ডাবল দাগ দেওয়া যায়, কিন্তু হয়তো ওইভাবে ধরছে যে ডিপার্টমেন্টকে
ডিপার্টমেন্ট চাইলে কাউকে এমপ্লয় নাও করতে পারে, একটা ডিপার্টমেন্ট খালিও থাকতে পারে, কিন্তু একটা ইনস্ট্রাক্টর হইতে হলে তো কোনো ডিপার্টমেন্টে যাইতেই হবে তার। ইনস্ট্রাক্টরের সাথে ডিপার্টমেন্টের কেন সম্পর্ক আসলো? এটার সাথে এমপ্লয়ের সম্পর্ক আসবে না? হ্যাঁ, এমপ্লয়ের কথা তো বললাম, ডিপার্টমেন্ট চাইলে কাউকে এমপ্লয় নাও করতে পারে। হ্যাঁ, আর হ্যাঁ, এই কিন্তু পাশে একটা ইনস্ট্রাক্টর হইতে হলে আমি একজন ইনস্ট্রাক্টর, আমার একটা ডিপার্টমেন্ট তো থাকতেই হবে, মানে আমি কোনো না কোনো ডিপার্টমেন্টের জন্য তো কাজ করতেই হবে, কাজ করা আচ্ছা এমপ্লয়। বুঝছি। এখানে দেখ, এই নিচেরটা দেখ, একটা স্টুডেন্ট আর গ্রেড সেকশনটা, এটা অনেকগুলা এটা টেক্স। স্টুডেন্ট, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একটা হ্যাঁ। স্টুডেন্ট সেকশন নেয়, ঠিক আছে? ইয়া ইয়া। তো একটা স্টুডেন্ট হইলে তাকে সেকশন নিতেই হবে, এটাই তো। না, একটা সেকশন, এটা হচ্ছে একটা স্টুডেন্ট একটা সেকশনের মধ্যে সম্পর্ক হচ্ছে তোর কোন একটা স্টুডেন্ট ওই সেকশন নাও নিতে পারে, এই জন্য একটা দাগ দিছে। হুম, তাহলে এখানে ডাবল দাগ কেন দিছে? আচ্ছা, এখানে তো ডাবল দাগ হওয়ার কথা নেই, একটা হয়তো এখানে তো একটা হবে, বিকজ একটা সেকশনে তো কেউ নাও নিতে পারে, এটা একটা দাগ হবে। মানে এই জিনিসটা এক একজন এক এক রকম হয়, ডাবল দাগ একটা দাগ, ওইখানে মনে আচ্ছা হয় না কাটে এটা কেউ। দেখ, এটা দেখ, এই কিন্তু যে কোয়েশ্চেনে আমি বলি, কোয়েশ্চেনে যদি ডিরেক্ট বলা থাকে কিছু কিছু জিনিস, যেমন ওই যে তুই যেমন বলছিলি একটু আগে, হ্যাঁ গেম ডেভেলপার, হ্যাঁ হ্যাঁ, এইটা এইটা দিতেই হবে। কিন্তু এরকম কোয়েশ্চেনে যদি না দেওয়া থাকে, যদি এরকম দেয় যে যেমন এমপ্লয়িজ ওয়ার্কস এরকম কিছু লেখান, এটা নিজের মতো দিল, নাম্বার কাটার কথা না। আমাদের তো কুইজে এরকম নাম্বার কাটে নেই, আমাদের যেগুলা কোয়েশ্চেনে সরাসরি দেওয়া আছে ওইগুলা যারা দেয় না ওইটা নাম্বার কাটছে। আচ্ছা বুঝছি, ওইটাতে যাও তো, কোনটা, ওইটা কোনটা? আবার যা। এইটা। না না না, ও সরি, ওইটাতে যা, ওইটাতে যা। আচ্ছা এটা দেখি, উপর উঠ, ইনস্ট্রাক্টর টিচেস কোর্স, তাই না? ওই যে হ্যাঁ, আচ্ছা, ইনস্ট্রাক্টর টিচেস সেকশন আছে, ইনস্ট্রাক্টরকে এটা এটা ইনস্ট্রাক্টর ঠিক আছে, এটা পড়াবে কিন্তু ঠিক আছে, এটা কিন্তু ঠিক আছে। না। এটা দুইটা দাগই হবে, একটা ইনস্ট্রাক্টর, একটা সেকশনের কোয়েশ্চেনে বলা আছে, এটা ডিরেক্টলি বলা আছে যে ওই সেকশন, কই সেকশন, সেকশন নিচে, each section is related to the, লাইক প্রত্যেক সেকশনের একটা সিঙ্গেল কোর্স থাকবে। আচ্ছা, ইয়া কই, আচ্ছা এই যে দেখ আরেকটা জিনিস, স্টুডেন্টেরটা হইছে তো, দেখ এই সেকশন মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 5 স্টুডেন্টস, একটা সেকশনে স্টুডেন্ট থাকবেই পাঁচটা, আবার পাঁচটা, আবার পাঁচটাও থাকতে হবে। তো এই যে সেকশন, সেকশনে একটা স্টুডেন্ট থাকবেই, ধর 10 জন স্টুডেন্ট আছে, ওকে, 10 জন স্টুডেন্টের মধ্যে 5 জন স্টুডেন্ট হচ্ছে একটা সেকশনে আছে, বাকি 5 জন তো নেয় নাই, বাকি 5 জন নেয় নাই, এই জন্য তো আমি একটা দাগ দিছি, কিন্তু সেকশনে তো কোনো না কোনো 5 জন নিতেই হবে। কিন্তু ওইটা কেমনে হলো? একটা ইনস্ট্রাক্টর, সে তো পড়াইতেই হবে, তো সেখানে দাগটা কেন নাই? না 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 না, এই ইনস্ট্রাক্টর পড়াইতে হবে বলতে, দাঁড়া একটা মিনিট, আচ্ছা পড়াইতে তো হবে, ওয়েট ওয়াট, ওই 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 ডিপার্টমেন্ট কই, আচ্ছা সেকশন নাম্বার, মাল্টিপল সেকশন, হ্যাঁ না ঠিক আছে, ইনস্ট্রাক্টরকে কেন সেকশন পড়াইতে হবে, ধর তুই ডিন, চেয়ারপারসন অথবা ডিন অথবা কিছু একটা, যে ইয়া করে না, যে খালি ম্যানেজ করে, তাকে কি সেকশনে পড়াইতে হবে নাকি? যেহেতু তাকে ইনস্ট্রাক্টর বলা হয়েছে, না না, সে তো হ্যাঁ এখানে ইনস্ট্রাক্টর ওয়ার্ডটা ভুল হয়েছে আই গেস, কজ ফ্যাকাল্টি হবে, অথবা এমপ্লয় লিখলে বেটার হতো, কজ এর মধ্যে এই যে ডিনও তো পড়ে, চেয়ারপারসনও পড়ে। তো আচ্ছা ঠিক আছে, তারপর যা। যে এটা জেনারেল টার্ম হিসেবে ইউজ করছে। আচ্ছা এখন তুই আমাকে বুঝছে, এগুলো আমার ভুল হবেই, কিছু বলার নাই আর। আচ্ছা আরেকটা জিনিস, অনেক সময় কোশ্চেনে বলা থাকে না যে ইউনিক আইডি, কিন্তু যখন সলিউশন দেখি তখন ওরা দাগটা দিয়ে রাখে, এটার কারণ কি? বুঝি নাই, ইউনিক আইডি হলে দাগ দিবেই।
অনেক সময় কোশ্চেনে ইউনিট শব্দটা বলা থাকে না, কিন্তু ওরা হ্যাঁ বলা হচ্ছে থাকে না, ওইগুলো বুঝে নিতে হবে। আচ্ছা ওইগুলো বুঝানো লাগবে। মানে তুই যদি বুঝোস যে এটা উইক এন্টিটি না, তাহলে এটা তো একটা থাকবেই ইউনিক আইডি। আচ্ছা আর প্রত্যেকটা ইউনিক না এন্টিটির বললেও হ্যাঁ প্রত্যেকটা প্রত্যেক এন্টিটির এন্টিটির একটা ইয়া দেওয়া লাগবেই। ও এটা একটা কি দাগ। মাস্ট? হ্যাঁ এটা মাস্ট, এটা তোর অ্যাজিউমও করে নিতে হবে। অনেক সময় দেখবি ইয়া কিছুই বলে না, একটা এন্টিটি বলছে কিন্তু এটা সম্পর্কে কোনো ইয়া দেয় নাই। আচ্ছা তুই আমাকে একটা রিক্যাপ কর প্রশ্নের তো, যা যা আছে সব কিছু, মানে এই এক্সারসাইজ দেখে না, মানে নিজে থেকে আর কি। আচ্ছা নিজে থেকে হচ্ছে তোর যখনই দেখবি ইনফরমেশন দেওয়া আছে কিছু থেকে, ওটা হচ্ছে এন্টিটি। হুম, হ্যাঁ তারপরে দুইটা এন্টিটির মাঝখানে কিছু একটা লেখলে ওইটা রিলেশন। রিলেশনের সাথে অনেক সময় ইয়া থাকে, অ্যাট্রিবিউট থাকে, যে রিলেশনশিপ অ্যাট্রিবিউট। মানে যখন দেখবি কোনো একটা রিলেশনশিপ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটগুলো অনেক সময় হচ্ছে তোর ধর এরকম ডটেড লাইনস দিয়ে দেয়, না এটা না না, কেন? রিলেশনশিপ অ্যাট্রিবিউট কেন ডটেড লাইন দিয়ে দিবে? এটা কেন ডটেড লাইন হবে? হ্যাঁ এটা অনেক সময় ডটেড লাইন থাকে। অনেক সময় বলে না যে আমি এটা ডেটাবেজে স্টোর করতেছি না। ও আচ্ছা আচ্ছা, এটা এই অ্যাট্রিবিউট, হ্যাঁ ওটা যে হ্যাঁ। কোনো অ্যাট্রিবিউটের ক্ষেত্রে। আচ্ছা অ্যাট্রিবিউট আর কি, রিলেশনশিপ না, যে কোনো অ্যাট্রিবিউটই। আচ্ছা এটা হচ্ছে খালি রিলেশনশিপ অ্যাট্রিবিউট, এটা রিলেশনশিপের সাথে কানেক্টেড, মানে এটা স্টুডেন্ট আর সেকশন দুইটার সাথে কানেক্টেড এটা, এই জন্য এটা মাঝখানে দিছে। তারপর? হ্যাঁ তারপর বল। তারপর হচ্ছে এই যে তোর যদি কোনো ইউনিক আইডি না দেওয়া থাকে, এন্টিটি বুঝতেছিস কিন্তু ইউনিক আইডি নাই, তাহলে তো নিজে বানিয়ে দিতে হবে একটা ইউনিক আইডি। অথবা আচ্ছা। যদি ইউনিক নাও লেখা থাকে তোর বুঝে নিতে হবে কোনটা ইউনিক আইডি। হুম। আর আরেকটা হচ্ছে কার্ডিনালিটি, তো কোয়েশ্চেন দেখে বুঝতে হবে। যেমন ওই যে ইচ সেকশন অফার্স মেনি কোর্সেস, নাকি না? ওয়েট, আরে এই এক্সাম্পল মাথায় আসে না আমার, এই এক্সাম্পলটাই বেটার। যেমন আম, আচ্ছা আচ্ছা এটা লেখ তো, লেখ একটা ওটা সেকশন ওখানে লেখ ওই ওইটাতে, লেখ সেকশন কোর্স, মাঝখানে অফার্স, বক্স টক্স দেওয়া লাগবে না, তাড়াতাড়ি লেখ। হ্যাঁ এখন ধর বললো ইচ সেকশন অফার্স কোর্সেস, হ্যাঁ না বললো ইচ সেকশন, এভাবে বললো তো আর হবে না তাই না, বললো যে ইচ সেকশন মাস্ট অফার কোর্সেস, তো হ্যাঁ তখন কি আমার সেকশনের মধ্যে হবে তাই না? ইয়েস, আচ্ছা। সেকশন হবে। অনেক সময় দেখা যায় যে তোর ধর বলে যে ইচ সেকশন অফার্স মেনি কোর্সেস, তো এটা দিয়ে আমি বুঝি যে একটা সেকশন অনেক কোর্স অফার করবে, কিন্তু ইয়া সলিউশনে দেখা যায় এমটা সেকশন হ্যাঁ এনটা ওইটা ওইটা ওই ইয়া অনুযায়ী হয় মানে। আচ্ছা না 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 না, এই একটা কোর্স, ওয়েট, এই সেকশনের সাথে কোর্সের সম্পর্ক উইয়ার্ড হয়ে যায়। সেকশন না দিয়ে আমি যদি বলি ডিপার্টমেন্ট, হ্যাঁ যে ডিপার্টমেন্ট দিলে বুঝতে বেটার হয়। ডিপার্টমেন্ট মানে আমি ধরছি সিএসসি ডিপার্টমেন্ট একটা কোর্স, সিএসসি ডিপার্টমেন্টের একটা কোর্স তো ট্রিপল ই ডিপার্টমেন্টে থাকবে না। মানে একটা সিএসসি ডিপার্টমেন্ট অনেকগুলা সিএসসির কোর্স দিবে, কিন্তু একটা সিএসসির কোর্স তো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসতে পারে না। যেমন ট্রিপল ই ডিপার্টমেন্ট থেকে তো আমি একটা কোর্স, মানে সিএসসি ডিপার্টমেন্টে একটা কোর্স ট্রিপল ই ডিপার্টমেন্টেও থাকতে পারে না। ট্রিপল ই গুলো ট্রিপল ইতে থাকবে, সিএসসি গুলো সিএসসি থাকবে। এটা ওয়ান ইস টু এম হবে তাই, কজ একটা কোর্সের একটাই ডিপার্টমেন্ট থাকবে। যেমন সিএসসি 360, এটার জাস্ট একটাই ডিপার্টমেন্ট আছে, এটা সিএসসি ডিপার্টমেন্ট। কিন্তু এই একটা ডিপার্টমেন্টের অনেকগুলা কোর্স আছে, সিএসসি 110, সিএসসি ট্রিপল ওয়ান, এটা জাস্ট সিএসসি হবে। মানে হুম, আচ্ছা এর তারপর বল। তারপর এখানে কি ছিল? হুম, আরে ডাবল দাগ, এটা বুঝে নিতে হবে যে কাকে করতেই হবে আর কাকে না করলে হয়। এই যে যেমন ইনস্ট্রাক্টর, সব ইনস্ট্রাক্টর তো ডিন হবে না, যে একটা কলেজে ডিন থাকবেই। হুম বা সব ইনস্ট্রাক্টর পড়াবে না সেকশনে, কিন্তু একটা সেকশন হইতে হলে মানে একটা সেকশনে একটা টিচার থাকবে, এটা কোশ্চেনেই বলে দিছে। আবার সেকশনে 5টা স্টুডেন্ট থাকবে, এটাও কোশ্চেনে বলে দিছে, কিন্তু সব স্টুডেন্ট তো ওই সেকশনে থাকা লাগবে না। বুঝছি, তারপর বল।
কোর্স এটা কি আর কি আছে আর আর তো কিছু নাই আর এখানে জাস্ট ওই যে উইক এন্টিটিটা দেয় না আর কি উইক এন্টিটি হচ্ছে যার ইয়া নাই ইউনিক আইডি নাই বাট কোশ্চেন দেখে বুঝি পার্শিয়াল আইডি আছে পার্শিয়াল কি আছে পার্শিয়াল কি ঠিক আছে এটা বুঝছি এখন তুই ই আর ডায়াগ্রামটা বল ই আর ই আর পুরোপুরি সেম ই আর হ্যাঁ ই আর ই আর পুরোপুরি সেম জাস্ট ই আর হচ্ছে এন্টিটির অনেকগুলো ক্লাস থাকে সাব ক্লাস থাকে একটা বড় এন্টিটি থাকে জেনারেলাইজেশন আর হ্যাঁ স্পেশালাইজেশন ইয়া ইয়া এটা কি সেম একটা আরেকটা উল্টা এই যে ধর আমি দেখাচ্ছি এ অন অর্গানাইজেশন ডিপেন্ডস অন এ নাম্বার অফ ডিফারেন্ট টাইপস অফ পারসনস for a successful operation the organization is interested in the following attributes for all the person দেখ পারসন একটা অ্যাট্রিবিউট ওকে পারসন একটা অ্যাট্রিবিউটের উপর অনেকগুলো থাকবে এসএসএন নেম অ্যাড্রেস দ্বারা এই যে পারসন লেখা লাগবে না বুঝছি এর উপর কিছু একটা থাকবে এটা একটা থাকবে ইয়া তারপরে a person may have multiple phone numbers ইয়া দিবি আর কি ডাবল দিবি 3 types of person এই যে দেখ টাইপ দিছে 3 types of person are of great interest employee volunteer donor তো তোকে এই এখানে এমপ্লয়ি তারপরে কি ভলান্টিয়ার তো এখানে তো হচ্ছে ওভারল্যাপিং হবে তাই না কোশ্চেন পরে বুঝতে হবে কারণ একটা পারসন তো হচ্ছে অ্যাট লিস্ট দুইটা জিনিস হতেই পারে এমপ্লয়ি হতে পারে ডোনারও হতে পারে তাই না হ্যাঁ ইয়া আই গেস মানে কোশ্চেন পরে বুঝতে হবে আর কি কোশ্চেনে যদি বলে যে না যে কোন একটা হবে তাহলে একটা এই এমপ্লয়ি অনলি হ্যাভ ডেট আচ্ছা এমপ্লয়িদের আলাদা ইয়া দিছে যেগুলো শুধু এখানে হবে বুঝছি আর donors only have a relationship named donors with an item that has unique নাম কোন একটা আইটেম আছে আইটেম এর কোন একটা অ্যাট্রিবিউট আছে ইউনিক নেম নাম্বার এটার সাথে বলছে কার ডোনারের রিলেশনশিপ এই যে এটার সাথে রিলেশনশিপ হবে আর কি a donor must have donated one or more times a donor must have donated এটা কি ডোনেশন রিলেশন হ্যাঁ ডোনেটস তো এই ডোনেশন এই জায়গায় এখানে কোশ্চেন বললে বোঝা যায় must have donated one or more items and an item may have no donors or many এই যে নো ডোনার দেখলে বোঝা যায় যে আমার এখানে পার্টিসিপেট করার কোনো প্রয়োজন নেই কিন্তু এই ডোনার মাস্ট হ্যাভ ডোনেটেড মানে একটা ডোনারের ডোনেট করতেই হবে সো এদিকে ডাবল দাগ তো এদিকে একটা দাগ কোশ্চেনে বলে দিচ্ছে কোনো ডোনার নাও থাকতে পারে এই যে আর ওয়ান অর মোর আইটেমস নিচে একটা দাগ হয় ওটা কেন নিচে একটা কোন জায়গায় নিচে দাগ হয় লাইন ও এটা হ্যাঁ এটা কি এটা সব সময় দেয় না দিলেও হয় সব সময় দেয় সাবসেট আর কি পার্সনের এই কি পার্সনের সাবসেট হচ্ছে এগুলা অনেক সময় হচ্ছে পার্সনের ওখানে ডাবল লাইন হয় হ্যাঁ এটা ওটাই বুঝাইতেছি পার্সনের এটা ডাবল লাইন বুঝাইতে আচ্ছা তারা ওভারল্যাপিং না আচ্ছা কোশ্চেন পরে দেখতেছি তারা a donor must have donated one or more items এই যে one or more items তাহলে items আর a item might have no donor one or many donor হতে পারে এটাও হইছে there are person other than employees volunteers and donors who are of interest to the organization এই যে কোশ্চেনে যদি এরকম বলতো যে পারসন এই তিনটা ছাড়া কিছু হইতে পারবে না তখন আমি ডাবল দাগ দিতাম মানে এই তিনটার মধ্যে যে কোনো একটা নিতেই হবে তো এখানে দেখ বলছে এই এগুলা ছাড়াও অন্যান্য পারসন আছে কোশ্চেনে যদি না বলতো কিছু কোশ্চেনে না কোশ্চেন বলবে ভাই কোশ্চেন বললে বুঝে যাবে তাহলে লজিক বুঝে লিখতে হবে আর কি আচ্ছা দাঁড়া জানি এই যে তাহলে এখানে একটা দাগ হবে কজ আমি এই তিনটার বাইরে অন্য কিছু হইতে পারি আর person not belong to on the other hand at a given time person may belong to two or more এই যে একের বেশি হইতে পারলে ওটা ওভারল্যাপিং বলে এটা ও হবে ও
এটা বলছি, employer এটা ইজি ছিল। এটা ইজি you are going to manage a gallery art exhibition এখানে কিন্তু সবগুলো ইজি দিচ্ছে কিন্তু কোশ্চেন এরকম দিবে না কোশ্চেনে দিবে যে তোকে আচ্ছা, কয়েকটা কোশ্চেনে এন্টিটির যে নাম দিবে এই জিনিসটা আমাকে বল। একটা কোশ্চেন আছে, মানে আমাকে নিজে বানাইতে বলছো, তো আমি হ্যাঁ নিজে একটা কি কোশ্চেন এটা বানাবো? আসবেই এটা আসার কথা কজ এটা আমাদের অ্যাসাইনমেন্টেও দিচ্ছে তারপরে এই যে ইয়াতে দিছে কালকে যে এক্সাম্পল মিড টার্মের কোশ্চেন দিছিল এখানেও দিছে ওই হলো এই যে বানানো লাগে নিজে থেকে বানানো লাগে আর এই যে যেই যেই তারা কনস্ট্যান্ট গুলা দিছে এগুলা ফুলফিল হলে আর কিছু লাগে না বাকিগুলো এক্সট্রা তো এখানে মানে স্ট্র্যাটেজিটা কি বানানোর? স্ট্র্যাটেজি তো কিছু নাই স্ট্র্যাটেজি তো জাস্ট এগুলা মেনটেন করতে পারলে হয় যেমন আমাদের অ্যাসাইনমেন্ট দেখ অ্যাসাইনমেন্ট তো সেম মনে হয় এই এন জেড ইউ না তুই না, হ্যাঁ আমি এমটিটি। তুই কি আমি যে অ্যাসাইনমেন্ট সেম দেখলাম ওই দিন না দিছিলি তুই ওইটা আরেকজনেরটা, ফ্রেন্ডের। হ সাথে এন জেড ইউ কি অ্যাসাইনমেন্ট যে অ্যাসাইনমেন্ট কোন অফ হয়ে গেছে নাকি চ্যাপ্টার 1 2 থেকে কিছু পড়ছিস? চ্যাপ্টার 1 2 হ্যাঁ নোট আছে দে তো। কি রে ওয়েট ক্যাপসুল অফ আগুর কি রে শেষ, খতম। চ্যাপ্টার 1 2 নোট হচ্ছে এটা 37 yes না এটা অফ হয়ে গেছে অ্যাসাইনমেন্ট চ্যাপ্টার 5 এর নোট আছে? চ্যাপ্টার 5 এর নোট লাগে নাকি চ্যাপ্টার 5 ও কেমন জানি উইয়ার্ড। এই চ্যাপ্টার 5 তো সবচেয়ে ইজি সবচেয়ে ইজি তো চ্যাপ্টার 5 তুই যে কয়েকটা বলছো 340 ইজি, ইয়া তারপরে দেখি যদি বুঝায় না দেস তারপরে আসলে ইজি ভাই আচ্ছা তারপর বল। মানে কোডগুলো তো ইজি হ্যাঁ মানে একটু বুঝা আছে আর এগুলা নিজের মতো বানানো লাগে তোর জাস্ট ইয়া দেওয়া থাকে তো এই যে মেম্বার অ্যাডভাইজার ক্লাব ডিপার্টমেন্ট স্পোর্ট অ্যাক্টিভিটি এগুলো অনেক কিছু দিছে এগুলা তুই এন্টিটি বানাবি নিজে থেকে ইয়া দিবি তখন যখন হচ্ছে আমার কি 3 নোটটা আলাদা আর কি বুঝি নাই কি হবে ডিসজয়েন্ট ডিসজয়েন্ট মানে হচ্ছে স্পেশালাইজেশন আর জেনারেলাইজেশনের মধ্যে ডিফারেন্স কি বুঝি? একই কথা এই যে স্পেশালাইজেশন মানে হচ্ছে কোশ্চেনে ধর বললো কোশ্চেন উল্টায় বললো যে আমার এমপ্লয়ি আছে এমপ্লয়ীদের এসব আছে ভলান্টিয়ারদের এসব আছে ডোনারদের এসব আছে তারপরে বললো যে এরা সবাই পার্সন এন্টিটির আন্ডারে তখন এটা হচ্ছে স্পেশালাইজেশন সরি জেনারেলাইজেশন মানে সবগুলোকে একটার মধ্যে আনছি এটা জেনারেলাইজেশন আর উল্টাটা বললে যে পার্সন আছে অনেক ধরনের পার্সন আছে এমপ্লয়ি ভলান্টিয়ার ডোনার তো একটা পার্সনকে অনেক ভাগ করছে এটা স্পেশালাইজেশন উল্টাটা ঠিক আছে ভাগ করলে স্পেশালাইজেশন অ্যাড করলে একটার মধ্যে এটা জেনারেলাইজেশন একই কথা ওটা লেখছে জাস্ট তারপর আর কি আছে চ্যাপ্টার 5 আছে চ্যাপ্টার 5 ইজি চ্যাপ্টার 5 এর প্র্যাকটিস শিটটা করো দেখো তো তারা আর চ্যাপ্টার 5 এ কয়েকটা লাইন মুখস্থ করা লাগবে মুখস্থ কোনটা টোটালি মুখস্থ যেমন ধর এমনি ইয়াগুলা কনস্ট্যান্ট গুলো তো জানো চারটা কনস্ট্যান্ট হ্যাঁ রেফারেন্সিয়াল ডোমেইন এন্টিটি ইন্টিগ্রিটি আর হচ্ছে কি কনস্ট্যান্ট হ্যাঁ কি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কি আচ্ছা ও তাহলে তো এই হইছে অ্যারোগুলো কি আমাকে দেওয়া থাকবে হ্যাঁ অ্যারো দেওয়া থাকবে
শিওর। ইয়েস, অ্যারো না দেওয়া থাকলে বুঝবি কেমনে কোডটা কাকে রেফারেন্স করতেছে। কিন্তু মাঝখানে কয়েকটা অ্যারো উল্টা দিছে কেন জানি। কোন জায়গায় জানি উল্টা দিছিল। এটা ঠিক আছে, এটা এটা ডিপার্টমেন্ট ঠিক আছে, ম্যানেজার ঠিক আছে, এটা ঠিক আছে, প্রজেক্ট নাম্বার ঠিক আছে। এই জিনিসটা ভুল দিছিল। ডিপার্টমেন্ট নাম্বার হচ্ছে এখানে, এটা কেন জানি ডিপার্টমেন্ট লোকেশনের থেকে আবার এখানে লাঞ্চ। এটা কিন্তু ফরেন কি, ফরেন কি এর সাথে আবার ফরেন কি এর কানেকশন দিছে কেন জানি। প্রাইমারি কিটা এখানে ছিল, এটার সাথে কানেকশন দেওয়ার কথা এখানে। এটা কি কম, এটা তো কল বলার কিছু নাই। বাট ডিলিট করলে ডিলিট করলে শুধুমাত্র রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটিতে সমস্যা হয়, আর কিছুতে সমস্যা হয় না। ইনসার্ট করলে চারটাতেই সমস্যা হতে পারে। আর আপডেট করলে কি জানি আছে, নাল নাল কোনটাকে বলে ভুলে গেছি। এন্টিটি, কি ও এন্টিটি মনে হয়। এন্টিটি না, নাল হতে পারবে না। আর কি কি ইউনিক কি হওয়া লাগবে না, ক্যাম্বুল বলছি। হাই হাই, ওয়েট, এন্টিটি হচ্ছে নাল, এন্টিটি ইন্টিগ্রিটি কনসেপ্ট হচ্ছে নাল হতে পারবে না। আর কি হচ্ছে ইউনিক হওয়া লাগবে। ইনসার্ট করলে চার ধরনেরটাই ভায়োলেট হতে পারে, ডিলিট করলে শুধুমাত্র রেফারেন্সিয়াল ভায়োলেট হয়, আর আপডেট করলে এই তোর এন্টিটি ছাড়া বাকিগুলো হয়, ভায়োলেট হয়, মানে ভায়োলেট হতে পারে আর কি, তিনটার যে কোনো একটা। আর এখানে আজাইরা জিনিস লেখা, যেমন এই যে কি করতে হবে, কিভাবে সলভ করতে হবে, ওই যে এই যে and how you can enforce this constraints, কিভাবে enforce করবা। এখানে যেমন বলে যে এই যে D1 insert D1 in department, কিন্তু ডিপার্টমেন্ট নাম্বারে D1 বসানো যাবে না, এটা বসাতে হবে, ইন্টিজার বসানো লাগবে। এখানে আমি কোনো স্ট্রিং বসাতে পারবো না। তারপর এটা কেমনে এনফোর্স করবে, বলবে যে এটাকে আমি এই কি জানি ইন্টিজার নাম্বার হিসেবে ডিক্লেয়ার করতে হবে, এই কি জানি কলামটাকে, ডি নাম্বার কলামকে আমি ইন্টিজার টাইপ হিসেবে ডিক্লেয়ার করব। দাঁড়া দেখাইতেছে, এই যে এই যে এরকম সবগুলোই লেখা থাকে। যদি না মিলে, কি জানি প্রাইমারি কি মিলতেছে না, প্রাইমারি কি বলে ইউনিক হয় নাই, 6 দুইবার আসছে, তখন লেখা যে প্রাইমারি কি হিসেবে ডিক্লেয়ার করা লাগবে। প্রাইমারি কি তো ভাই আবার কি ডিক্লেয়ার করব, এইগুলাই সলিউশন দিয়ে রাখছি। এই যে যেমন হ্যাঁ দেখ, ফরেন কি হিসেবে ডিক্লেয়ার করা লাগবে এটাকে, কিন্তু ফরেন কি তো এটা আমি জানি, আবার কি ডিক্লেয়ার করব। আর এখানে কোথায় জানি হয়, ডিলিটে মনে হয়, ডিলিট। আচ্ছা, ইনসার্টের ক্ষেত্রে তিনটা জিনিস ছিল, রেস্ট্রিক্ট, ইনসার্টের ক্ষেত্রে রেস্ট্রিক্ট, আপডেটের ক্ষেত্রেও তো রেস্ট্রিক্ট আছে, ডিলিটের ক্ষেত্রে রেস্ট্রিক্ট নাই আই গেস। ওয়েট, ক্যাসকেড, সেট নাল, না এখানে নির্দিষ্ট কিছু নাই। বুঝছি, এটা মোটামুটি বুঝছি। তুই আসোস না ফ্রি? মানে মানে কি এখন ঘুমাবি না থাকবি অনলাইন? ঘুমাও। আমাকে একটা জিনিস বল, কালকে তুই কখন ফ্রি? কালকে হ্যাঁ
সকালে আরে 370 এর জন্য না, 340। হ্যাঁ 340 হ্যাঁ সকালে সকালে কেমনে? সকালে তো তুই এক্সাম দিবি না 370। কালকে বলতে মানে আজকে হ্যাঁ রে বাবা, আজকে। আজকে হ্যাঁ আজকে রাতে রাত কখন? স্লট বলো। মানে একদম ফ্রি, আমাকে ফুল বেসিক টু অ্যাডভান্স টু এক্সাম ক্র্যাক বুঝাবি। ইফতারের পর থেকে ইফতারের পর থেকে কতক্ষণ? তুই বল তুই বল, আমার তো কোনো অসুবিধা নেই, তুই 10টা যখন বলবি তখন। মানে ইফতারের পর থেকে যতক্ষণ লাগে, তাই তো? হ্যাঁ আই গেস সব আচ্ছা সব বুঝানো যাবে হ্যাঁ বোঝানো যাবে আই গেস মানে আমি বলি শোন, আমি মোটামুটি ভিডিও দেখছি, তো আমার ধারণা আছে। এমন কার না যে ভিডিও আমি পুরো ক্লুলেস। ওই পিবিকি এর ভিডিও। বিবিকে হ্যাঁ হ্যাঁ মানে আমি ক্লুলেস না, ঠিক আছে? তুই যদি টান দিয়ে পড়াইতে থাকোস, বেসিক সব আমি বুঝে যাব, কিন্তু সমস্যা হবে অ্যাডভান্স জিনিসগুলোতে, কারণ আমি কিছু বুঝি নেই কেমনে সলভ করতে হয়। ইয়া আমার বুঝি টার্মিনোলজি সব বেসিক টেসিক মোটামুটি আসছে মনে, ঠিক আছে? বুঝি বুঝি হ্যাঁ চ্যাপ্টার 1 to 2টাই। হ্যাঁ ওকে চ্যাপ্টার 1 এ জানি কি ছিল হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি ও আচ্ছা ও বুঝছি 1 এর আর ঠিক চ্যাপ্টার আছে 3 ও তো ম্যাক্সিমাম। আছে আমাদের হ্যাঁ 3 আছে। আমি 3 এখনো পড়ি নাই 3 তো মানে 3 তে ছোট কি জাস্ট ওই ফ্লোটিং পয়েন্ট 330 তে পৌঁছাস তো অবশ্য। ও শুরু বলে আছে এটা মেইন খেলা হচ্ছে চ্যাপ্টার 2 আর 1 এ। ইয়া 2 তো থেকেই তাহলে দিবে কালকে ইফতারের পর তো শিওর, ঠিক আছে? ইয়েস কাল কি বার ওয়েট কালকে কি বার বলছিস কাল কয় তারিখ না হ্যাঁ ঠিক আছে রবিবার। কালকে মানে আজকে কি হ্যাঁ 22 তারিখ ওকে হ্যাঁ, যেহেতু হচ্ছে পরের দিন শুক্র মানে ফ্রি, বন্ধ না, পরীক্ষা তো তার বন্ধ পরের দিন। হ্যাঁ সেই জন্য, ঠিক ওকে আছে? আচ্ছা ওকে ওই একই তোরে পড়াইলে আমার রিভাইস হবে একই কথা ওটাই বলতেছি। হ্যাঁ আমি এমন হ্যাঁ কোশ্চেন করবো, পরে দেখবি তুই যা পড়ছিস সব বৃথা। হাই 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 রেডি হাই থাক। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে দে আল্লাহ হাফেজ। পরীক্ষা আল্লাহ হাফেজ আর মেসেঞ্জারে থাকিস, যদি কিছু আটকে তখন বলিস। এখন ঘুমা, পরে সকালে বললো হবে। হ্যাঁ ওকে এখন যদিও সকালে। ওকে